আমাকে সৃষ্টি করার পিছনে আমার রবের একটি টার্গেট আছে। একজন নারীকে সৃষ্টি করার পিছনে আমার রবের একটি টার্গেট আছে। একজন যুবককে সৃষ্টি করার পিছনে মালিকের একটি টার্গেট আছে। একজন যুবককে তার যৌবন দেওয়ার পিছনে মালিকের একটি টার্গেট আছে। একজন বৃদ্ধকে তার বার্ধক্য দেওয়ার পিছনে মালিকের একটি টার্গেট আছে। একজন নারীকে নারী বানানোর পিছনেও মালিকের একটি টার্গেট আছে। অনুরূপ আমাদের সমাজে যা কিছু আছে, একদম ছোট্ট একটি পোকা থেকে শুরু করে, ছোট্ট একটি পিপলিকা থেকে শুরু করে, একদম সাত আসমান সাত জমিন যা কিছু দেখছি আর দেখছি না, সবকিছু সৃষ্টির পিছনে আমার মালিকেরও একটি টার্গেট আছে। সুবহানাল্লাহ। আমাদেরকে ইনসান জাতিকে সৃষ্টি করেছেন তিনি কে? আরশ সৃষ্টি করেছে তিনি কে? লৌহ কলম সাদ সূর্য তারকা আসমান জমিন, পৃথিবীর সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। কেন আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা? কারণ হচ্ছে পৃথিবীতে যত কিছু আমরা দু চোখে দেখি বা নাই দেখি, ৮০,০০০ মাখলুকাত বা এর চেয়েও বেশি, সবকিছুর একদম প্রথম অবস্থা এমন ছিল যে যেন তাদের কোনো ওজুদে ছিল না। পৃথিবী নামক কোনো বস্তুই ছিল না। নাই বস্তু থেকে অস্তিত্ব দিয়েছে আমার আল্লাহ। তাহলে পরিষ্কার হয়ে গেল যে জিনিসটা পৃথিবীতে কখনো ছিল না, যার ওজুদ পৃথিবীতে ছিল না, নাই বস্তু থেকে অস্তিত্বে নিয়ে আসাকে বলা হয় সৃষ্টি। আর আছে বস্তুকে জোড়াতালি দিয়া কিছু একটা বানানোকে বলা হয় আবিষ্কার। ধরেন পৃথিবীতে সর্বপ্রথম লোহা সৃষ্টি করেছে তিনি কে? এখন লোহাকে কৃত্রিমভাবে আরো জোড়াতালি দিয়া মাইকের আবিষ্কার করেছে, ঠিক না? তাহলে সৃষ্টি আর আবিষ্কারের মধ্যে বিশাল এক পার্থক্য রয়েছে। আজকে খুঁটিগুলা যদি বাঁশ বাগান থেকে আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, খুঁটিগুলাকে নিয়ে এসে আমরা এত সুন্দর একটা প্যান্ডেলের আয়োজন করতে পারতাম না। প্যান্ডেল বানানোর পরে, স্টেজ বানানোর পরে, মাইক বানানোর পরে, মোবাইল বানানোর পরে, ঘড়ি বানানোর পরে, অর্থাৎ যত কিছু আছে, ফুল, প্লাস্টিকের ফুলটা বানানোর পরে, তাহলে যে বানিয়েছে তাকে আবিষ্কারক বলা হবে, সৃষ্টিকর্তা বলা হবে না। নাস্তিকরা আজকে কিছু একটা করতে পারলে তারা মনে করে তারা সৃষ্টি করে ফেলেছে, কারণ তাদের মেধা হচ্ছে গায়রুনা জিজিল আকল, অর্থাৎ অপরিপক্ক বয়স্কের মতো। একটা ছোট বাচ্চা সে মাটি দিয়া ঘর বানানোর পরে আনন্দে ৩ এলাকা খবর করে ছাড়ে। একবার মাকে ডেকে নিয়ে আসে, আম্মু দেখো কত সুন্দর ঘর তৈরি করেছি। একবার বাবাকে ডেকে নিয়ে আসে, আব্বু দেখো কত সুন্দর বাড়ি তৈরি করেছি। বড় ভাইকে ডেকে নিয়ে আসে, আব্বু দেখো কত সুন্দর ঘর তৈরি করেছি। আব্বুকে ডাকে, চাচুকে ডাকে, মামাকে ডাকে, খালাকে ডাকে। ঢাকে কি ডাকে না? কি বুঝাতে চায়? আমিও কিছু একটা করেছি। এরকম ভাবে নাস্তিকের বাচ্চাও সমাজে তারা আমাদেরকে মোবাইল উপহার দিয়েছে। যাই হোক, ভালো কথা দিয়েছেন, এজন্য আপনি কিন্তু সৃষ্টিকর্তা নয়, আপনি জোড়াতালি দিয়ে আবিষ্কার করেছেন। তো মুআজ্জাজ হাজরিন, বলতেছিলাম আমাদের সমাজে যারাই আজকে আবিষ্কার করে, সমস্ত আবিষ্কারকের তার জিনিসটা আবিষ্কারের পিছনে একটি উদ্দেশ্য থাকে। মাইকওয়ালা মাইকের আবিষ্কার করার পিছনে তার একটি উদ্দেশ্য আছে।
মোবাইলওয়ালা মোবাইল আবিষ্কার করার পিছনে তারও একটি উদ্দেশ্য রয়েছে। স্টেজওয়ালা আজকে স্টেজটা তৈয়ার করার পিছনে তারও একটি উদ্দেশ্য রয়েছে। এভাবে পৃথিবীর যত মানুষ যাই কিছু সে তৈয়ার করে, যাই কিছু আবিষ্কার করে, সবকিছু আবিষ্কারের পিছনে তার একটি টার্গেট আর উদ্দেশ্য থাকে। অনুরূপভাবে পৃথিবীকে সৃষ্টি করার পিছনে আমার আপনার রব রব্বুল আলামিনেরও উদ্দেশ্য রয়েছে। আমাকে সৃষ্টি করার পিছনেও আমার আল্লাহ রব্বুল আলামিনের একটি উদ্দেশ্য আছে। আমাদের সমাজ তৈয়ারের পিছনে, সৃষ্টি করার পিছনেও আল্লাহ তাআলার একটি উদ্দেশ্য আছে। আরশ, কুরসি, লৌহ কলম, সাত সূর্য, সাত আসমান, সাত জমিন, তৃণলতা, নক্ষত্র, যা কিছু আল্লাহর সৃষ্টি রয়েছে সব কিছু সৃষ্টি করার পিছনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটি টার্গেট আর উদ্দেশ্য রয়েছে। পৃথিবীর আবিষ্কারের পিছনে যেমনিভাবে একটি উদ্দেশ্য থাকে, পৃথিবীর আবিষ্কারের পিছনে যেমনিভাবে একটি টার্গেট থাকে, এরকম ভাবে রব্বে কায়নাতেরও সমস্ত কায়নাত সৃষ্টি করার পিছনে একটি টার্গেট আর উদ্দেশ্য রয়েছে। পৃথিবীতে কোনো একজন ব্যক্তি সে যদি অনর্থক উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে থাকে, তাহলে সমাজ তাকে কি বলে? পাগল বলে। একজন ব্যক্তি সে সদরমাদিগি থেকে বালিয়ারহাটের দিকে যাচ্ছে, আপনি জিজ্ঞেস করলেন, বন্ধু কই যাস? সে বলেছে বাজারে যাচ্ছি। তখন তাকে জিজ্ঞেস করলেন, বাজারে কেন যাচ্ছ? সে বলল, এমনিতে ঘুরতে। এমনিতে যাচ্ছি। তাহলে আপনি তার সামনে যদিও কিছু বললেন না, পিছনে কমাস কম পাগল হলেও বলবেন না? কারণ তার চলার পিছনে টার্গেট নাই, তার চলার পিছনে কোনো উদ্দেশ্য নাই, তার কাজ করার পিছনে কোনো টার্গেট নাই, তার কাজ করার পিছনে কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য ছাড়া, টার্গেট ছাড়া একমাত্র কাজ করে দুই শ্রেণীর লোক। এক হচ্ছে পাগল, আরেক হচ্ছে অল্প বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক, যার এখনো বুঝ শক্তি হয় নাই, যার মেধা শক্তি হয় নাই, যে আগুন বুঝে না, যে ঠান্ডা বুঝে না, যে গরম বুঝে না, যে একটাকে আরেকটার মধ্যে পার্থক্য করার সেই মেধা তার হয়নি। তাহলে যেই ব্যক্তি সদরমাদিগি থেকে বারিয়ারহাট যাচ্ছে কোনো উদ্দেশ্য ছাড়া, যেই ব্যক্তি বারিয়ারহাট থেকে ফেনী যাচ্ছে কোনো উদ্দেশ্য ছাড়া, যেই ব্যক্তি ফেনীর থেকে ঢাকা যাচ্ছে কোনো প্রকারের টার্গেট আর উদ্দেশ্য ছাড়া, তাহলে তাকে দুনিয়াবাসী যেমনি ভাবে পাগল বলবে, এরকম ভাবে আমি আর আপনি আমার চলার যদি টার্গেট ঠিক না করি, আমার চলার যদি উদ্দেশ্য ঠিক না করি, আমার কাজ করার পিছনে যদি কোনো টার্গেট ঠিক না করি, আমার আত্মীয়তা করার পিছনে যদি উদ্দেশ্য ঠিক না করি, আমার অন্যের সাথে কথা বলা, সময় দেওয়ার উদ্দেশ্য যদি ঠিক না করি, আমার সময় নষ্ট করার, আমার সময় ব্যয় করার পিছনে যদি টার্গেট না ঠিক করি, তাহলে সমাজ আমাকে পাগল বলুক আর নাই বলুক, বাস্তবিকতা হচ্ছে, যৌক্তিক হচ্ছে, বৈজ্ঞানিক হচ্ছে, আমিও পাগল। ঠিক না বেঠিক? পৃথিবীর কোন ব্যক্তি যদি টার্গেট ছাড়া, উদ্দেশ্য ছাড়া কোনো কিছুর সৃষ্টি করে না, তাহলে বলুন যে রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে টার্গেট আর উদ্দেশ্য ঠিক করার মতো মস্তিষ্ক দিয়েছেন, সেই মেধা দিয়েছেন, সেই বুদ্ধি দিয়েছেন, সেই রব্বুল আলামিন কি কোনো কিছু অনর্থক, কোনো কিছু টার্গেট ছাড়া সৃষ্টি করবে? কখনো না। অতএব আমাকে সৃষ্টি করার পিছনে আমার রবের একটি টার্গেট আছে। একজন নারীকে সৃষ্টি করার পিছনে আমার রবের একটি টার্গেট আছে। একজন যুবককে সৃষ্টি করার পিছনে মালিকের একটি টার্গেট আছে। একজন যুবককে
তার যৌবন দেওয়ার পিছনে মালিকের একটি টার্গেট আছে, একজন বৃদ্ধকে তার বার্ধক্য দেওয়ার পিছনে মালিকের একটি টার্গেট আছে, একজন নারীকে নারী বানানোর পিছনেও মালিকের একটি টার্গেট আছে। অনুরূপ আমাদের সমাজে যা কিছু আছে, একদম ছোট্ট একটি পোকা থেকে শুরু করে, ছোট্ট একটি পিপিলিকা থেকে শুরু করে, একদম সাত আসমান সাত জমিন যা কিছু দেখছি আর দেখছি না, সবকিছু সৃষ্টির পিছনে আমার মালিকেরও একটি টার্গেট আছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কিন্তু প্রত্যেক মানুষের উপকারে আসে কি আসে না। একটি বড় হাইওয়ান অর্থাৎ জন্তু থেকে শুরু করে ছোট্ট একটা পিপিলিকাও অনেক সময় একজন মানুষের উপকারে আসে। কথা হচ্ছে অনেকগুলো আমরা চোখে দেখি বা বাস্তবতায় দেখি, অনেকগুলো দেখি না। তবে এটাই সত্য, যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছু কিন্তু মানুষের উপকারে আসে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? পৃথিবীর মানুষ ছাড়া, জিন জাতি ছাড়া যা আছে, আল্লাহর সব সৃষ্টি মানব জাতির উপকারের জন্যই সৃষ্টি করেছে। আর এই কথাটি আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম ফিল আরদি জামিআ। জমিনে যা আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। উলামায়ে কেরাম বুঝবেন, খালাকা লাকুম, এখানে লাকুমের লাম যেটা নাকি আছে, এটা আল্লাহ লামুল ইনতিফা, অর্থাৎ যেই লামটা উপকারার্থে বোঝানোর জন্য আসে। তাহলে জমিনের উপরে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জমিনের নিচে যা কিছু সৃষ্টি করেছেন, এক কথায় পৃথিবীতে মানুষ জাতি, জিন জাতি ছাড়া যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টির টার্গেট, সবকিছু সৃষ্টির উদ্দেশ্য হলো মানব জাতি এবং জিন জাতি এই সব সৃষ্টির মাধ্যমে উপকৃত অর্জন হবে, তারা উপকৃত হবে, তারা ফায়দা উঠাবে। তার বাস্তব নমুনা হচ্ছে, কিছুদিন আগের পত্রিকায় এসেছে, সাগরের একেবারে তলদেশে একটি মাছ বসবাস করে যার নাম হচ্ছে ডলফিন মাছ। এই ডলফিন মাছটি একেবারে সাগরের গভীর তলদেশে বসবাস করে। তো যখন তাদের ক্ষুধা লাগে, কোথাও এক কোনায় গিয়ে হা করে, আর ছোট ছোট মাছগুলো, চিংড়ি মাছগুলো মনে করে এটা একটা বড় গর্ত, গিয়ে সেখানে ঢুকে। আর যখন ওখানে মাছ, ছোট ছোট মাছগুলো অবস্থান করে, তখন এই ডলফিন মাছে এক লোকমা খেয়ে ফেলে। তো ওই পত্রিকায় লিখেছে, একটি ডলফিন মাছ দিনে কমপক্ষে 22 থেকে 23 মণ চিংড়ি খেয়ে ফেলে। তাহলে এই ডলফিন মাছকে 22 থেকে 23 মণ চিংড়ি খাওয়ায় কে? এখন একটি ছোট ডলফিনে যদি 22 থেকে 23 মণ চিংড়ি এক লোকমাতে খায়, তাহলে ডলফিন কি সাগরে শুধু একটা? অসংখ্য না? এখন বড় ডলফিনও আছে না? তাহলে অসংখ্য ডলফিন, বড়গুলো তারা কি পরিমাণ চিংড়ি খায়? এরকম এক শক্তিধর মাছ, তার নাম ডলফিন। এই ডলফিন মাছটি সাগরের একেবারে তলদেশে বসবাস করে। কিন্তু মজার বিষয় হচ্ছে, পত্রিকায় লিখেছে, বিজ্ঞান বলেছে, গবেষণা করে তারা দেখেছে, যখন কোনো জাহাজ ডুবে যাবে এরকম এক অবস্থা হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, মানুষগুলো হাবুডুবু খাবে, এরকম এক হালাত হয়ে যায়, তখন এই ডলফিন মাছের ভিতরে রব্বুল আলামিন এমন একটি নেটওয়ার্ক সৃষ্টি করে দিয়েছে, সে গভীর তলদেশ থেকেও টের পেয়ে যায়। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে ওই জাহাজকে সাহায্য করার জন্য সেই গভীর সমুদ্রের
তলদেশ থেকে একবারে বিদ্যুৎ গতিতে ছুটে আসেন। সুবহানাল্লাহ। তাহলে যে ডলফিন মনে মনে টনে টনে চিংড়িকে গিলে ফেলে, সেই ডলফিনে চাইলে তো আমার মতো আপনার মতো 3.5 হাত বড়ির ছোট্ট একটা বড়িকে খেয়ে শেষ করে দিতে পারে না, বরং চাইলে পুরো জাহাজকে সে গিলে খেতে পারে। কিন্তু সেই ডলফিন জাহাজকে গিলে খায় না, মানুষকে গিলে খায় না, বরং মানুষের সহযোগিতার জন্য সেই গভীর তলদেশ থেকে বিদ্যুতের গতিতে ছুটে আসে। কারণ কি? কারণ হচ্ছে ডলফিনকে সৃষ্টি করার পিছনে ডলফিনের মালিকের উদ্দেশ্য হচ্ছে, ডলফিন তুই যত বড় শক্তিধর হস, মনে রাখ তুই গোলামি করবি, তাই উপকার দিবি একমাত্র জাতি মানুষ জাতির জন্য। সুবহানাল্লাহ। কিছুদিন আগে ফেনী শহরে বিশাল এক দেহের অধিকারী হাতি সে কালেকশনে বাইর হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এত বড় হাতির পিঠের উপর যে বসছে ছোট্ট একটা শিশু। একবারে যদি খুব জোরে যায় তার বয়স 11 বা 12 হবে। এত বড় এক হাতি, এত শক্তি। অনেক সময় দেখা যায় খাগড়াছড়িতে যাওয়ার সময় বড় বড় গাছগুলাকে পাহাড়ের নিচ থেকে উঠাইতেছে হাতির সহযোগিতায়। এত শক্তি তার, এত শক্তি হওয়া সত্ত্বেও ছোট্ট একজন 11 বছরের বালকের কাছে সে সিলিন্ডার কেন? কারণ সেই হাতিকে সৃষ্টি করেছে তার মালিক শুধুমাত্র কেবলমাত্র মানব জাতির গোলামি করার জন্য। শুধুমাত্র কার গোলামির জন্য? এজন্য দেখবেন পৃথিবীর সমস্ত সৃষ্টি একমাত্র উপকারে আসবে মানুষ জাতির। আর এছাড়া দ্বিতীয় আছে মানুষ জাতি এবং জিন জাতি। এই মানুষ জাতি এবং জিন জাতি তাদেরকে আল্লাহ তাআলা বানানোর পিছনেও, সৃষ্টির পিছনেও একটি টার্গেট আছে, উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে মানুষ জাতি আর জিন জাতিকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানুষ জাতি, জিন জাতি সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার ইবাদত করা। আর এছাড়া মানব জাতি ছাড়া পৃথিবীর যা কিছু আছে সব কিছুকে সৃষ্টির মহান মালিকের টার্গেট হচ্ছে মানব জাতির গোলামি করা। মুসলমান, এখন একটি প্রশ্ন হতে পারে যে হুজুর, যদি মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলার সৃষ্টির শুধুমাত্র যদি লক্ষ্য হয় যে আল্লাহর গোলামি করা, তাহলে তো দেখা যাচ্ছে আমরা খাই, আমরা ঘুমাই, আমরা চলি, আমরা বসি, আমরা কথা বলি, আমরা আত্মীয়তা করি, আমরা একে অপরের সাথে লেনদেন করি, আমরা বাবার সাথে আচরণ করি, ভাইয়ের সাথে আচরণ করি, বন্ধুর সাথে আচরণ করি, মাহফিলে যাই, রাস্তা যাই, এদিক যাই সেদিক যাই, ছুটাছুটি করি, করি কি করি না? এখন যদি আমাদেরকে সৃষ্টির টার্গেটে হয় শুধুমাত্র মালিকের গোলামি, আমাদেরকে সৃষ্টির টার্গেটে যদি হয় শুধুমাত্র মালিকের ইবাদত, তাহলে আমরা যে যত কাজ করি এগুলোর হবে কি? প্রশ্ন হতে পারে কি? আবার এটাও প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের সমাজে যারা একেবারে বুজুর্গ শ্রেণীর লোক, সাদা সিধে মানুষ, আল্লাহওয়ালা হিসেবে আমরা যাদেরকে জানি, এটাই বাদে দিলাম যে সমস্ত আম্বিয়া কিরামের জীবনী যখন আমরা মুতাআলা করি, পড়ি,
তখন কি দেখি আমরা? দেখা যাবে যে সমস্ত আম্বিয়া কেরাম ঘর করেছে, বিয়ে করেছে, আত্মীয়তা করেছে, অপরের সাথে লেনদেন করেছে, ব্যবসা করেছে, ছাগল চড়াইছে, আরো বিভিন্ন পেশার কাজ করেছে। তাহলে আম্বিয়া হওয়া সত্ত্বেও তারা মালিকের গোলামি করে নাই কেন? এটা প্রশ্ন হতে পারে কিনা? এই প্রশ্নের একমাত্র জবাব হচ্ছে, আমি আপনি যা কিছু করি, বুজুর্গানে দিন যাই কিছু করেন, সব কিছু ঠিকঠাক করতে হবে, সমস্যা নাই। তবে আমার আপনার যা কিছু হবে, যা কিছু আমি আপনি করব, সব কিছু যেন মালিকের সন্তুষ্টি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হয়। হাদিসের মধ্যে আসছে, সমাজে দুইজন ব্যক্তি বসবাস করছে। একজন ব্যক্তি ফিতনার ভয়ে সমাজের সাথে কোন প্রকারের সম্পর্ক না রেখে একদম পৃথক পৃথক চলাফেরা করে। আরেকজন ব্যক্তি সমাজের সাথে একবারে গভীর অন্তরঙ্গ বন্ধুত্বের সাথে চলাফেরা করে। একজন ব্যক্তি সমাজ থেকে একেবারে দূরে থাকে, একবারে একাকিত্ব অবস্থায় সে বসবাস করে। আরেকজন ব্যক্তি সমাজে সর্বশ্রেণীর মানুষের সাথে উঠা বসা করে, সবার সাথে মিলে চলে।